আজকে রবিবার, সকাল থেকে ঘুম থেকে উঠেই চা খেয়ে লেগে পড়েছি ঘরের কাজে। টেবিলটা একটু এদিক থেকে ওদিক মাঝে মাঝে আমি ঘোরাই, কেননা দেখবেন জিনিস রাখার পরে নিচে ভালো করে পরিষ্কার করা হয় না, কেমন নোংরা হয়ে যায়। তো ভাবলাম যে যে কাজ করতে আসে তার সে আসার আগে খালি পরিষ্কার করে নিই। তার জন্যই সকাল থেকে চা খেয়েই লেগে পড়েছি। আর শীতকাল তো সোফাটা ভাবছি এখানে ভরবো, না হয় ডাইনিংয়ে রাখবো, না হলে খুব ঠান্ডা লাগছে। এই ডাইনিংয়ে না বসতেও ইচ্ছা করছে না, তার জন্য একটু পরিবর্তন করছি। আর পরিবর্তন করতে গিয়ে দেখছি ডাইনিং টেবিলটা খুব নোংরা হয়েছে। তো ডাইনিং টেবিলটা নোংরা হওয়ার জন্য ভাবলাম যে ভালো করে পরিষ্কার করে নিই। আর এই ডাইনিং টেবিলটা জানেন তো আমি খুব শখ করে বানিয়েছি। যখন প্রথমে একটা চয়েস করে এসেছিলাম, আমার বর চার টেবিলে বলেছিল, যেহেতু জায়গাটা ছোট, কিন্তু আমার ডিজাইনটা এত ভালো লেগেছিল যে আমি এইটা আবার অর্ডার দিয়ে তৈরি করেছিলাম বরের সঙ্গে ঝগড়া করে। ঝগড়া করে ডাইনিং টেবিলটাকে, সেই জন্য না এটা একটু যত্ন করে রাখতেও ভালো লাগে। আমি সেই 18 বছর বয়স থেকে সংসারে লড়াই করে করে সংসার করছি। জানি না ভগবান আমাকে এমন একটা এমডি করবে আমার সঙ্গে, বুঝতে পারিনি। গুড মর্নিং, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে ঠাকুরটা দিয়ে দিয়েছি, ঘরে কাজ চলছে, আপনাদেরকে পরে দেখাবো কি কাজ হচ্ছে। আর আজকে সেই জন্যে রবিবার, বর যেহেতু ছুটিতে এসছে, ও মুড়ি খেতে পায় না, তো সেই জন্যে বর নিয়ে এসছে চপ, ঘুগনি। আর আমাদের জলখাবারে আজকে চপ, ঘুগনি, মুড়ি, শসা, পেঁয়াজ। আমার বর যেহেতু এই খাবারগুলো খেতে পায় না, তো বাড়িতে এসে জানেন তো এগুলো খেতে চায়, পছন্দও করে। আর আজকে একটু কাজের চাপ ছিল, ঘুগনিটা করার সময় হয়নি, তাই বললাম বাজার থেকে কিনে নিয়ে এসো। কিনেই করে দিয়েছি, তাই কিনে নিয়ে এসছে, তাই খেতে দিয়ে দিয়েছি বরকে। এই যে চপ, মুড়ি, ঘুগনি, এত ভালোবাসে ঘুগনি খেতে, ওকে রোজ যদি ঘুগনি করে দেওয়া হয় ওর খুবই ভালো হয়। কিন্তু প্রত্যেক দিন কি আর আমাদের ভালো লাগে? ও কিচ্ছু খেতে চায় না, শুধু ঘুগনি মুড়ি খাবে। আর এদিকে দেখুন আমার রান্নাঘরে করতেও অসুবিধা, রান্নাঘরটা ঠিক করব করে ঘরে মিস্ত্রি লেগেছে, দেখাবো পরে। এরপরে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে, মেয়ের প্রচুর শরীর খারাপ, পেটের যন্ত্রণা। ওই যে চিপস চকলেট খায়, তাকে খেয়ে নি মুড়িটা, তারপর রান্না করতে হবে। এদিকে বাজার নিয়ে চলে এসছে, শুধু খাসির মাংস নিয়ে এসছে, সবজি আজকে আনেনি, কারণ আগের দিন নিয়ে এসছিল। আর আমরা যেহেতু খাসির মাংস বর না থাকলে খেতে পায় না, তো সেই জন্য ঘরে এলে চেষ্টা করে খায়। এত কিছু রান্না করছি, এত কিছু আমি ভেবেছিলাম আমার বর এলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এমন হয়ে গেল পরিস্থিতি। এবারে আমার বর এসে ও না একদম চুপ হয়ে গেছে আমার এই রোগের কথা শুনে। তারপরে আবার দেখুন আমার মেয়েটা কি সুন্দর হেসে খেলে বেড়াচ্ছিল, মেয়েটারও কী যে রোগ হলো। মেয়েটাকে ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট দিয়েছে, আজকে রিপোর্টটা তাই দেখাতে যাব। তো এমন রোগের পড়ে গেলাম, আমার বোনেরও মনে শান্তি নাই, জানেন তো কী পাপের শাস্তি ভগবান যে দিচ্ছে। জানি না আপনাদের সঙ্গে কতদিন কিভাবে ভিডিও চালাবো। ভেবেছিলাম, অনেক আশা করেছিলাম জানেন তো, যে এবারে বর এলে ফেসবুকে, ইউটিউবে ভালো ভালো ভিডিও ছাড়বো, ভালো ভালো জায়গায় ঘুরতে যাব, কিছুই আর হলো না। মনে মনে ভাবলাম এক, আর হয়ে গেল এক। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, কেননা ওই যে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাব, তাই ভাবলাম যতটা সম্ভব করে নিই। এদিকে ভাত, ওদিকে শাক বসিয়ে দিয়েছি। এই যে রেডি হয়ে গেছি ডাক্তার দেখাতে যাব বলে, আমি পুরো রেডি। যে মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি। ওই যে মেয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে।
এসে তাড়াতাড়ি করে রান্নাটাকে মাংসটাকে তো আদা পেঁয়াজ রসুন সমস্ত দিয়ে ম্যারিনেট করে চলে গেছিলাম। এসে তাই চট করে শুধু মাংসটা করে নিচ্ছি, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে জানেন। তারপরে একটু পরে আবার মিস্ত্রি চলে আসবে, মিস্ত্রি এসে কাজগুলো বাকি আছে রান্নাঘরে সেই কাজগুলো করবে। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। রান্না হয়ে যাওয়ার পরে আর খাওয়ার ভিডিও বা এগুলো করতে পারিনি, কেননা ঘরে মিস্ত্রি চলে এসেছিলো। তো আমাদের খেতেও অনেক বেলা হয়ে গেছিলো, একদম সন্ধ্যেবেলায় চলে এসেছি। এই যে মিস্ত্রি কাজ হয়ে গেছে, আমি পরে আপনাদের দেখাবো একদিনকে ভিডিওতে যে আমি কি করলাম রান্নাঘরে। আর সন্ধ্যেবেলায় ছেলে সন্ধ্যে দিয়ে দিয়েছে, আর আমি এদিকে বাসনগুলো তাই তুলে নিচ্ছি। ওই যে বললাম মন মেজাজ একদমই ভালো নয়, নিজের যা হয় মেয়েটাও যদি অসুস্থ হয়ে যায় না তাহলে ভালো লাগে না, ছেলে মেয়ে যদি কিছু হয় মানে মানুষ জানেন তো, আমি দেখেছি আমি যখনই কোনো কিছু আশা করি ভগবান আমাকে সেই আশা পূরণ করে না। আর এই সংসারটা জানেন তো আমি নিজে একটু একটু করে তৈরি করেছি, একটু একটু করে। আমি জীবনে এত কষ্ট করেছি না, মানে বিয়ের পরে মেয়েদের যে স্বপ্ন থাকে শখ থাকে কিচ্ছু পায়নি, এই সংসারটাকে দাঁড় করেছি একটু একটু করে। আর তারপরেই বানিয়েছি মেথি পরোটা। এই যে আটার মধ্যে দিয়েছি একটু জোয়ান, ভাজা জিরে, আদা কুচি, আগে রসুন দিইনি কারণ আমার বর একটু কাঁচা রসুনটা খেতে অ্যাভয়েড করে, আর মেথি শাকটা কেটে রেখেছিলাম, দিয়ে ভালো করে মেখে নুন মিষ্টি সব দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। আর একটু লঙ্কা কুচি আর লঙ্কা গুঁড়ো, একটু ঝাল হলে তো ধরুন ভালো লাগে। আজকে ভাবলাম অনেক দিন পরে মেথি পরোটা করি। আর এখনকার দেখবেন কচি কচি মেথির শাকগুলো ওঠে, বেশ ভালোও লাগে মেথির শাকগুলো খেতে। মেথির শাক তাই ভাবলাম মেথির শাক পরোটা করব। তো এই যে মেথি পরোটাটা ভালো সমস্ত দিয়ে মশলা দিয়ে মেখে আটাটা কিছুক্ষণ রেখে দেবো, আধ ঘন্টা 1 ঘন্টা মতো রেখে দিলে পরোটাগুলো খুব ভালো হয়। আর আটা দিয়ে করি তো, আর একটু ময়াম দিয়েছিলাম সাদা তেলের। মেথির শাকে পরোটার সঙ্গে কালো জিরে কাঁচা লঙ্কা হলুদ দিয়ে ফোড়ন দিয়ে সাদা আলুর চচ্চড়ি খেতে দারুণ লাগে। আমার মা এই আলুর তরকারিটা মাঝে মাঝেই করেন রে, এত ভালো লাগে রাতের দিকে নিরামিষে, তার জন্যই ভালো আজকে করি। আর ওপর থেকে একটু ভাজা মশলা আর একটু মেথি গুঁড়ো দিয়ে দিলে, কসুরি মেথি যেটা দিয়ে দিলে দারুণ লাগে খেতে। এই যে রাতে রান্না হয়ে গেছে মেথি পরোটা, আলু পাঁপড়ের তরকারি আর সামাইয়ের পায়েস। ছেলেকে বরকে সবকে খেতে দিয়ে দিয়েছি, আমার আর খাওয়ার ইচ্ছা থাকে না, তো তার জন্যে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি তেমন কিছু খাইনি, শুধু পায়েস খেয়েছি। আমার মুখে না অসহ্য দেখুন কালো 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 ছোপ পড়ে গেছে, দেখাচ্ছি দাঁড়ান। বুঝতে পারছি না আমার কেন মুখের মধ্যে এভাবে ছোপগুলো পড়েছে, দেখে বুঝতে পারছেন পুরো এভাবে 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 অসহ্য ছোপ পড়েছে। এই যে কেন বুঝতে পারছি না। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি, সমস্ত কাজ হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। মন মেজাজ তো একদমই ভালো নেই, ভিডিও করার ইচ্ছা একদম নেই, কিন্তু ভেবেছিলাম অনেক ভালো ভালো ভিডিও দেবো, বর ছুটিতে এসছে, কিন্তু এমন পরিস্থিতি হবে বুঝতে পারিনি। তো তাও ডেইলি ব্লগ যখন, ওই জন্য প্রত্যেক দিন ছাড়ার জন্য ভিডিওটা করতে হচ্ছে। তো চলুন ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম হাসি থাকবেন। গুড নাইট, টাটা।